আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আর আসলে ব্যক্তিগতভাবে আমি ভালো নাই, বা আপনারা কেউ মানসিকভাবে ভালো নেই। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা আসলে কেউই ভালো নেই। আমাদের যেই জেলাগুলা পানিতে তলিয়ে গেছে, বন্যার কবলিত এলাকাগুলো, এখানকার কেউ ভালো নেই। ব্যক্তিগতভাবে আমিও ভালো নেই। আর রাতে আসলে ঘুমাতে পারতেছিলাম না। মনে হচ্ছিল যে সকালে উঠেই কি একটা সংবাদের জন্য বা কোন পরিস্থিতির জন্য আসলে প্রস্তুত হব। যদিও আমার এলাকাটাও ইয়াতে পড়েছে, বন্যা কবলিত এলাকার আয়তাধীন হবিগঞ্জে। তারপরও আমি আমার খুব চিন্তা হচ্ছে আমাদের এই নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ওই সকল অঞ্চলগুলো নিয়ে। সো ব্যাপারটা খুবই দুঃখজনক। এখন আসি, যারা আমাদেরকে মারতে চায়, আপনারা জানেন আমাদের প্রতিবেশী একটা নির্লজ্জ, বেহায়া, নিকৃষ্ট, বর্বর একটা জাতি আছে আমাদের প্রতিবেশী। তারা জানেই না তাদের চারিপাশে আমরাই, সরি, আমাদের চারিপাশে তাদের সীমানা আছে। তো তারা মনে করতেছে যে তারা আমাদেরকে আক্রমণ করতে পারবে, বা আমাদের উপর যে কোনো জুলুম করতে পারবে, আমাদেরকে তারা ধরতে পারবে, আমাদেরকে মন মতো গোলাম বানিয়ে রাখতে পারবে। এটা ভারতের আজকে থেকে না, এটা বহু বছর আগে থেকে তারা করে আসতেছে। আর এই সকল বিষয়ে সবচেয়ে বেশি ইন্ধন দিয়েছে বাংলাদেশ থেকে, তাদেরকে সমর্থন করেছে বাংলাদেশের কিছু ভারতপন্থী ব্যক্তিবর্গ, যেমন আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। তার বাপ তার বাপ কিন্তু, আবার আপনারা আমার গালাগালি করেন না, তার বাপ কিন্তু ভারতের প্রোডাক্টই ছিল, শেখ মুজিব। তো যারা ইতিহাস সঠিকভাবে না জানেন, তারা এসে শুধু শুধু বললেন না যে তুমি কি বললা, হ্যাঁ, মুজিব ভারতের প্রোডাক্টই ছিল। তো ওইসব নিয়ে কথা নয়, আমাদের এখন কথা হচ্ছে ভারত আমাদের উপর যেভাবে অন্যায় করতেছে, তাদেরকে কি আমরা কি তার প্রতিরোধ করব না? হ্যাঁ, অবশ্যই করব। কিভাবে করব? একজন বাংলাদেশী হিসেবে আমরা এখন আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে, আমরা যেটা পারবো, যে আমরা ভারতের সকল প্রোডাক্ট বয়কট করব, যেটা আমরা এর আগেও করেছি, আমরা সফল হয়েছি। এখন আমরা টোটাল ইন্ডিয়া আউট ক্যাম্পিং করতে যাচ্ছি, এবং আমাদের দেশের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করতেছি টোটাল ইন্ডিয়া বয়কট। শুধু পণ্য না, আজ থেকে বাংলাদেশের সকল যেই ভারতীয় যেই টিভিগুলো আমাদের দেশে চলে, মিডিয়াগুলো, জি সিনেমা, স্টার জলসা, স্টার বাংলা, সোনি আট, সোনি ম্যাক্স, এই সেই যতগুলা টিভি চ্যানেল বাংলাদেশে চলতেছে, এই সবগুলাকে অনতি বিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করার ঘোষণা দিতে হবে। এটা হচ্ছে মাস্ট এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যারা বাংলাদেশি ইয়াং জেনারেশনের ছেলেবেলারা ভারতীয় ইউটিউব চ্যানেলগুলো দেখি, ওইগুলা সব আনসাবস্ক্রাইব করে দেবেন, আনফলো করে দেবেন, করে দিয়ে ওগুলা দেখা বন্ধ করে দিতে হবে। ইউটিউবার, ভারতীয় কোনো ইউটিউবার বা ভারতীয় কোনো কন্টেন্ট দেখা যাবে না, একদম টোটালি ব্ল্যাঙ্ক, এগুলো দেখবো না আমরা। ভারতীয় কোনো মুভি, টিভি সিরিজ, যদি আপনার ভিতরে দেশের দেশের প্রতি ভালোবাসা থাকে, এই মুহূর্ত থেকে বন্ধ করেন। হ্যাঁ, আমি জানি আপনারা হয়তো বলবেন যে বাংলাদেশ তো এরকম ইন্ডাস্ট্রি নাই, করতে পারতেছে না। ভাই, কোরিয়ানটি দেখেন, জাপানি দেখেন, ইংলিশ মুভি দেখেন। ভারতীয় কোনো মুভি দেখা দরকার নাই, ভারতীয় কোনো সিরিজ দেখেন না। এটা নিজের দেশের নিচের ভিতর থেকে, নিজের দেশের তো প্রেম থেকে বন্ধ করেন। আমরা তাদেরকে কীভাবে মারতে করবো, কারণ আমাদের তো এই মুহূর্তে যেহেতু আমাদের ওই রকম অ্যাবিলিটি নেই তাদেরকে সরাসরি পাকড়াও করার। তাদেরকে বাংলাদেশ থেকে যে গ্যাসটা যায়, গ্যাসের লাইনটা বন্ধ করতে হবে অনতি বিলম্বে। গ্যাস দেওয়া যাবে না আজকের মধ্যে, আগামী 12 ঘন্টার মধ্যে গ্যাসকে বন্ধ করার জন্য বলা সকলকে উচিত, একদম ইনস্ট্যান্ট এটাকে বন্ধ করতে হবে। বাংলাদেশের সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের যেই বর্ডার গার্ড আমাদের বিজিবিরা আছেন বাইরা, আপনারা তারা সতর্কতা অবলম্বন করবেন। তবে অন্যায়ভাবে কাউকে মারা দরকার নেই, বা অন্যায়ভাবে কারোর উপর কিছু করা দরকার নেই, তারা যেন আমাদের সাথে কোনো করতে না পারে। আর বিএসএফ যদি ভুল করেও আমার দেশের কোনো জওয়ানের গায়ে বা কোনো একজন মানুষের গায়ে গুলি ছড়ে, বিজিবি কঠোর হাতে দমন করার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমাদের দেশের আকাশ সীমা, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ওইটাকে আমাদেরকে আরো ইমপ্রুভ করা লাগবে এই মুহূর্তে। যদিও আমরা একসাথে পারবো না, আমাদের কাজগুলো প্রতিটা ধাপে ধাপে করা লাগবে। তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাজ, বড় অস্ত্র হচ্ছে অল ইন্ডিয়া বয়কট।
অল ইন্ডিয়া বয়কট মানে অল ইন্ডিয়া বয়কট। যে দোকানগুলোতে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাবে তাদেরকে ওয়ার্নিং দেওয়ার পর দিন তাদেরকে বয়কট করা উচিত। তাদের দোকানে কেউ যাবেন না। যেই জায়গায় ইন্ডিয়ান দালালগুলো থাকবে ওদেরকে ধরে রাস্তায় জুতা পেটা করেন, মানে রাস্তায় দাঁড়া করে জুতার মালা দিয়া, ইন্ডিয়ার পতাকা দিয়ে জুতার মালা দিয়ে তারপর রাস্তায় ঘুরান এই সকল দালাল ঘুরায়। আর আমি বাংলাদেশের সনাতন ধর্মী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলি, আপনারা প্লিজ কেউ মনে কষ্ট নিয়েন না। দেখেন, ভারত আপনাদের কেউ না, ভারত আপনাদের অভিভাবক না, ব্যাপারটা বুঝেন। ভারত যখন পানি দিয়ে আমাদেরকে মারতে চায় তখন কিন্তু চিন্তা করতেছে না যে এখানে হিন্দুরা বসবাস করতেছে। তো এই জিনিসটা আপনারা জাস্ট মাথায় রাখেন। ভারত ধর্মকে কাজে লাগিয়ে নষ্ট রাজনীতি করে। এই জিনিসটা যদি বাংলাদেশের সনাতন ধর্মের ভাই বোনেরা বুঝতে পারেন তাহলে আমাদের দেশে কেউ কোনোদিন কোনো ঝামেলা সৃষ্টি করতে পারবে না। সো বি কেয়ারফুল। প্রতিজন সনাতন ধর্মী ভাই বোনদের বলছি, বি কেয়ারফুল। ভারত কোনোদিন আমাদের বন্ধু না, ভারত আমাদের চিরশত্রু। দেশ ভাগ কেন করা হয়েছিল? ভারত নিজের স্বার্থে করাইছে। দেশ আমাদেরকে কেন, এই ভারত কেন আমাদেরকে একটু সাহায্য করেছিল? আমাদের স্বার্থে করে নাই, ওদের স্বার্থে করেছিল। যারা প্রকৃত ইতিহাস জানেন, আমি ইতিহাসের ছাত্র না ভাই, তারপরে বলছি যে ইতিহাস যারা জানেন তারা অবশ্যই এই বিষয়গুলো অবগত আছেন। তো এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে অল ইন্ডিয়া বয়কট ক্যাম্পেইনটা আবারও এই জাগ্রত করে তোলা এবং নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান সবার মধ্যে একটা বন্ডিং থাকা দরকার। আজকে আপনি গতকাল দেখতে পাচ্ছেন যে ফেনীতে, কুমিল্লাতে যে ভাইয়েরা গেছে, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা গেছে, হিন্দু ধর্মের মন্দিরের পূজার টাকা তারা দিয়ে দিছে। মন্দির আমাদের আলসুন্নাহ ফাউন্ডেশনের থেকেও ডোনেশন হচ্ছে, আমাদের বেশ কিছু তারকারাও দিচ্ছেন। তো যে জায়গা থেকে পাচ্ছি আমরা দিচ্ছি বা চেষ্টা করতেছেন। সো যারা দিচ্ছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা, যে আমার দেশের মানুষকে রক্ষা করার জন্য আপনারা পরিশ্রম করতেছেন। সো এইভাবে আমরা চাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একটা জায়গা নিজেদের ভ্রাতৃত্ববোধটা বজায় রেখা একটা জায়গা থেকে নিজেদের সাহায্য নিজেরা করি, নিজেদের দেশকে সুন্দর সমৃদ্ধভাবে গড়ে তুলি। আর যারা অবশ্যই যে ভাইরা এখনও ভারতের প্রতি ভালোবাসা পোষণ করেন, ভারতের প্রতি সফট কর্নার যাদের কাজ করে, আপনাদেরকে বলছি প্লিজ সতর্ক হন। ভারত আপনাকে বাঁচাইতে আসবে না। আপনি এই দেশে মরে গেলে ভারত আপনাকে বাঁচাইতে আসবে না। ভারত তাদের রাজনীতির জন্য, তাদের ক্ষমতা হস্তগত করার জন্য, ক্ষমতা তাদের হাতে রাখার জন্য আপনার মতো সাধারণ হিন্দু ভাই বোনদেরকে কাজে লাগায়, ধর্মের নাম দিয়ে কাজে লাগায়। তারা ধর্মের মানে না, বাট ধর্ম নিয়ে তারা খেলতে পছন্দ করে। সো এই ব্যাপারগুলো আমাকে আপনাকে মাথায় রাখতে হবে দেশের প্রতি ভালোবাসার দিক থেকে। এখন বন্যা পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়াবহ। সো সকলে যেভাবে পারি, যারা পারবো, যে বিভিন্ন ট্রাস্টেড ফান্ডগুলো আছে ওইখানে আমরা সবাই ডোনেশন করার চেষ্টা করি। আর প্রবাসী ভাইরা তো আমাদের পাশে আছে, তারা আমাদেরকে এর আগেও সাহায্য করেছেন। সো প্রবাসী ভাইদের জন্য এক বুক ভালোবাসা এবং সেলুট তাদের জন্য, কারণ তারা আমাদেরকে সাহায্য করছে বলেই আমরা এগিয়ে যেতে পারতেছি। আর যারা যে জায়গা থেকে যেভাবে করতেছেন সকলকে ধন্যবাদ। সবাই চেষ্টা করুন, ইনশাল্লাহ আমরা এই দুর্যোগপূর্ণ খারাপ সময়টাকে আমরা পার করতে পারবো ইনশাল্লাহ।